বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা, একজন সাবেক প্রধান বিচারপতি খুনের মামলায় গ্রেফতার, রিমান্ডে পুলিশের হেফাজতে। কে এই এবিএম খায়রুল হক? ৩০শে জুলাই রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পুলিশ আবেদন করেছিল ১০ দিনের রিমান্ডের জন্য, তবে আদালত ৭ দিন মঞ্জুর করেন। শুনানির সময় খায়রুল হকের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন না কোনো আইনজীবী। সকালেই করা নিরাপত্তার মধ্যে পিজন ভ্যানে করে আদালতে তোলা হয় এই সাবেক প্রধান বিচারপতিকে। এ সময় কোর্ট প্রাঙ্গণে ভিড় করেন উৎসুক জনতা। কেউ বলছেন এটি বিচারের ইতিহাসে যুগান্তকারী মুহূর্ত। এর আগে ২৪শে জুলাই সকালে ঢাকার ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। প্রথমে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। শুনানি শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়, যা দেশের ইতিহাসে প্রথম কোনো সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে খুনের মামলায় গ্রেফতার ও কারাবাসের নজির। এবিএম খায়রুল হক বাংলাদেশের ১৯তম প্রধান বিচারপতি। তাকে কেন্দ্র করে বহু বিতর্ক, বহু সমালোচনা। সংবিধানের ৫ম সংশোধনী, তত্ত্বাবধায়ক সরকারের বিলুপ্তি এবং রাজনৈতিক পক্ষপাতমূলক রায় নিয়ে প্রশ্ন উঠেছিল বহুবার।